وعن سالم بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري আল্লাহ নবী বলেন হে আমার উম্মতিরা আমি নবীকে যারা ভালোবাসো আমি নবীকে যারা মুহাব্বত করো আমি নবীকে যারা মানো আমার কাছে ওয়াদা করো দুটো জিনিস তোমরা পালন করবে দুটো জিনিস তোমরা মেনে চলবে আমার কাছে শপথ করো ওয়াদা করো যে আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলাম রাসূলুল্লাহর জন্য শপথ করলাম দুইটা কথা মানবে মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদামাল্লাহুল জান্নাতা বুখারী শরীফের হাদিস ও ছেলেরা আল্লাহর নবী বলেন দুই চোয়ালের মাঝখানে যে বস্তু এটার নাম হলো জবান জিহ্বা দুই চোয়ালের মাঝখানে কি আছে জবান জিহ্বা আছে রাসূল বলেন এই জবানটাকে তোমরা সংযত করো কন্ট্রোল করো জবানটাকে তোমরা হেফাজতে রাখো আমার কাছে ওয়াদা করো যে আমি জবানে জীবনে এই জবান দিয়ে হারাম জিনিস খাবো না এই জিহ্বা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না এই জিহ্বা যদি ঠিক রাখতে পারো জবানটা এই মুখটাকে যদি ঠিক রাখতে পারো রাসূল বলছেন আমি ওয়াদা করছি তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে আমি নবী যাব না ধরে বলেন না সুবহানাল্লাহ কি করতে হবে জবানটাকে ঠিক রাখতে হবে মিথ্যা কথা বলবে না গালিগালাজ করবে না পরচর্চা করবে না এই জবানে সুদের টাকা খাবে না এই জবানে ঘুষের টাকা খাবে না এই জবানে ছেলের বিয়েতে পনের টাকা নিয়ে খাবে না এই জবানেতে মদ খাবে না এই জবানে তাড়ি খাবে না এই জবানে গাঁজা খাবে না এক কথায় হারাম জিনিস এই জবানে দেবে না আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করো আমি রাসূলুল্লাহ তার জন্য ওয়াদা করলাম তাকে না নিয়ে জান্নাত যাব না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ বললেন আমি গ্যারান্টি তার জান্নাতের জামিনদার হব যে আমার কাছে ওয়াদা করে জবানটা ঠিক রাখতে পারবে কথা শুনছেন কিন্তু নবী বলেছে as-সালাতু মিফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবিকাঠি অর্থাৎ নামাজ পড়তেই হবে নামাজবিহীন জান্নাতে যেতে পারবে এটা কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন না যে নামাজ না নিয়ে জান্নাতে চলে যাবে এটাও বলেন নামাজ পড়তেই হবে জান্নাতে যেতে গেলে নামাজটা লাগবে ওটা চাবিকাঠি কথা বুঝতে পারছেন কি বলছি ঘরে ঢুকতে গেলে দরজায় চাবি থাকলে ওই দরজা খাটিটা আপনাকে সঙ্গে রাখতে হবে না হলে আপনি সব গাঁটরি গুটরি যা কিছু থাকার প্রয়োজন সব সরঞ্জাম নিয়ে চলে যাবেন আর ঘরে যদি তালা লাগানো থাকে যে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে হবে না তালা খুলতে পারবেন না তাহলে সব জান্নাতে যাওয়ার সব থাকবে জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য সব নিয়ামত তোমার কাছে থাকবে কিন্তু ঢুকতে গেলে যে চাবির খাটিটা লাগবে ওই চাবি খাটিটা যদি না থাকে সব নেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতে হবে না তাই রাসূল বললেন চাবি খাটি হলো নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরেও নবী কিন্তু বলে না তোরা আমার কাছে ওয়াদা কর নামাজ পড়লে আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব এই কথা বলে না নবী বললেন জবানটা ঠিক রাখো আমার কাছে ওয়াদা করে জান্নাতে নিয়ে যাব ছেলেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার বললেন তোমাদের দুই পায়ের মাঝখানে যে বস্তু আছে লজ্জাস্থানের কথা বললেন দুই জায়গার মাঝখানে ওই লজ্জাস্থানটাকে তোমরা হেফাজতে রাখো সংযত করে রাখো হেফাজতে রাখো অবৈধভাবে যেন কারোর সাথে সম্পর্ক করে যেন ব্যভিচার করবে না এইরকম নাপাক রহিত কাজ করবে না রাসূলুল্লাহ বলে আমার উম্মতি যত বড় গুনাহগার হোক আমার উম্মতি যত বড় পাপী হোক দুটো জিনিস যদি আমার কাছে ওয়াদা করে ঠিক রাখতে পারে আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম আমার উম্মতিটাকে আমি নবী না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য আমি গুরুত্ব দিয়ে বেশি বলি এই জবানগুলো ঠিক রাখি আমরা আর নিজেদের লজ্জাস্থানকে হেফাজতে রাখি সংযত রাখি যাদের জবান আর লজ্জাস্থান হেফাজতে রাখতে পেরেছে আল্লাহ তাদেরকে ওলি বান্দা করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার মাহবুব বান্দা বানিয়ে দিয়েছে আর নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে আলেম হব
জবান আর লজ্জাস্থান ঠিক থাকবে না, ওই ব্যক্তি নামাজ পড়ে ওলিও হতে পারবে না, নামাজ পড়ে কামিলাতের দরজা হাসিল করতে পারবে না, নামাজ পড়ার পরেও আল্লাহর নেক বান্দা হতে পারবে না, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারবে। জবান ঠিক আছে, লজ্জাস্থান ঠিক আছে, আল্লাহ তাকে একদিন তাকে পাক পবিত্র করে আল্লাহ মকবুলিয়াতের দরজা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন এই দুটো জিনিস ঠিক থাকলে ও যা গোনা হবে আমি রাসূল তার জন্য জিম্মাদার হয়ে যাচ্ছি, আমি আল্লাহর জান্নাতে তাকে না নিয়ে আমি নবী যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে না, হবে না? আগে সবার আগে এই দুটো ঠিক রাখতে হবে, আর এই দুটোই আমাদের ঠিক রাখতে পারি না। এই দুটোই আমরা ঠিক রাখতে পারি। যে জবান ঠিক রেখেছে হয়তো লজ্জাস্থান ঠিক রাখতে পারে না, লজ্জাস্থান ঠিক রেখেছে জবান ঠিক রাখতে পারে না, অনেকে আবার দুটোই রাখতে পারে না। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না। আমার ঘরের মায়েদের শুধু লজ্জাস্থান ঠিক রাখলে হবে না। আমার রাসূলুল্লাহ বলেন বেগুনা পুরুষ, বেগুনা মেয়ে ছেলে যাদের সাথে বিবাহ চলবে না, যাদের সাথে বিবাহ হারাম, সেই সব লোক ব্যতীত যাদের সঙ্গে বিবাহ হালাল, এরকম বেগুনা পুরুষের, বেগুনা বেটা ছেলে, যদি বেগুনা মেয়ে ছেলের মাথার চুলখানা দেখতে পায়, যে মেয়েরা বেগুনা পুরুষদেরকে মাথার চুলগুলো দেখায়, ওই মেয়েগুলো জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহ নবী বলেন জান্নাতের খুশবুটুকু তারা পাবে না। আমাদের ঘরের মেয়েরা আর কেউ বাদ থাকবে? আমাদের ঘরের মেয়েদের চুল কেউ দেখে না, কি বলেন? দেখেছে? খুলে দেখাচ্ছে সব, শুধু চুল চুল থাকলো তাহলে বলতেন আল্লাহ ওরা ভুল করে ফেলছে, মাফ করে দাও। ওরা চুল দেখাতে গেলে সব দেখিয়ে দিচ্ছে, দেখ কত দেখ। আমার ঘরের বিবি দেখছি একদিন মাথার চুলগুলোকে খুলে দিয়ে দেখছি ফাঁকে বসে আছে, কি গো বলছি ভিজে গেছে, ফাঁকে দেওয়ালে বসার জায়গা আছে, পাঁচিলের ধারে একটু বসে আছে, এই চুল ফুল দেখে লোকের দেখলে কি বলবে, তুমি আমাকে কত পর্দার ভিতরে রেখেছো, আমাকে কাজ করতে হয়নি ঘরের ভিতরে, যে ফাঁকে কাজ করতে হয়নি, এই এত লোক এসছে তারা কি আমাকে দেখেনি? মানে দেখার সিস্টেম তো আছে নাকি? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন আজকে মেয়েরা কত স্বাধীন হতে চায়, এত স্বাধীন দেওয়ার পরে তারপরেও দেখো, বুঝতে পেরেছেন? তাহলে আমার ভাইরা, বাবাজিরা, তাহলে শুধু নামাজের কথা বললে হবে না, রোজার কথা বলে চলে গেলে হবে না। কি আমাদের দিনে আল্লাহ আমাকেও ছাড়বে না, আপনাদেরও ছাড়বে না। হুজুরকে দাওয়াত করবেন শুধু পেলেন ওয়াজ শুনবো বলে? হ্যাঁ, তোদের এই উদ্দেশ্য? আরে হুজুর একটু শুধু ওই কামানের ভালো বেশ প্লেন ওয়াজ করে বেশ ভালো কামিয়ে চলে আসার জন্য যে যা পরে করুকে যায়, আর তুই শুধু প্লেন শুধু টাকালিয়ে পালিয়ে ওয়াজ করে ওদেরকে মনটা গলিয়ে দিয়ে হবে না, আল্লাহ ছাড়বে। মরণের পরে 5 শ্রেণীর মানুষের কবরে দেওয়ার পরে আল্লাহ পাক খানায় কাবা শরীফের দিকে মুখটা রাখবে না। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বী বাবাজিরা, একটু কান খাড়া করে শোনেন। আমার আপনার মরণের পরে যখন কবরে শোয়ানো হয় কোন দিকে মুখটা করা হয়? সকলে বলে যদি একটু উল্টো দিয়ে মুখটা ঘুরে থাকে, যতক্ষণ না বাঁকি বুকি দড়ি দিয়ে বেঁধে বুঁধে সোজা না করা যায় কাবার দিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে তার কবরে শোয়াবে না। মুখটা এখন এদিকে ঘুরে আছে, সোজা আছে, একটু তার দিয়ে বাঁক দিয়ে ঘুরিয়ে হলো কাবার দিকে করে তারপরে কিন্তু আবার কবরে শোয়াবে। আবার কাপড়টা খুলে দেখবে যদি আবার ঠিক আছে না নাই, বুঝতে পারছেন? যে দেখতে একটু ঘুরে গেছে ওই অবস্থাতে আবার ঘুরাবে। মানে কাবা শরীফের দিকে মুখটা, এটা শরীয়তের হুকুম, আল্লাহ কাবার দিকে মুখ রাখতে হবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতিরা মরণের পরে কাবা শরীফের দিকে মুখ করে আমার উম্মত উম্মতিকে শুইয়ে দেবে, তবে একদল আমার উম্মত উম্মতির মুখখানা কবরে রেখে দেবে কাবা শরীফের দিকে মুখ করে। তারা যখন মাটি দিয়ে চলে আসবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখখানা রাখবে না। আল্লাহ তার কুদরতি ক্ষমতায়, আল্লাহ তার কুদরতি পাওয়ারে কাবা শরীফের দিকে মুখটা না রেখে অন্যদিকে ঘুরিয়ে দেবে। অর্থাৎ কাবার দিকে রাখবে না, অন্যদিকে ঘুরিয়ে দেবে। 5 শ্রেণীর মানুষের ভেতরে কয়েক শ্রেণীর মানুষ, 1 নম্বরে বলবো কারা মরলে কবরে রাখবে না, মুখটা কাবার দিকে রাখবে না বলবো, বলতে গেলে তো সব
রাগ হয়ে যাবে, বুঝতে পারছেন? রাগ হবে, বললে হবে, রাগ যা হবে হবে তো, হলে হয়ে গেল আমার, এই জন্যই তো আমি বলি। এক নম্বরে ও জওয়ান যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, যারা সুদের টাকা খাবে, সুদের টাকা খাবে, মশলা এসছে, 1 টাকা সুদের টাকা যদি কেউ খায়, 70 বার মায়ের সাথে ছেলে জেনা করলে যে গুনাহ, তার থেকেও বেশি গুনাহ 1 টাকা সুদ খাবে যে ছেলেটা। কথা বুঝতে পারছেন কি বলছি? তাহলে কত ভয়ঙ্কর গুনাহ। আচ্ছা, ছেলে কখনো মায়ের সাথে জেনা করতে পারে? তারপরও কেতাবে ইস্তিফাকার, কেতাবে মসলা, কেতাবে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 70 বার জানা করলে নাউজুবিল্লাহ যে গুনাহ হবে, তার থেকেও বেশি গুনাহ যে সুদের টাকা। ওই সুদ করা মানুষ যখন মারা যাবে, দুনিয়ার মানুষ শরীয়তের বিধান অনুযায়ী তাকে কাফন পরিয়ে দিয়ে কাবা শরীফের দিকে মুখ করে কবরে শুইয়ে দেবে। কবরে শুইয়ে দেওয়ার পরে যখন চলে আসবে, আমার আল্লাহ সুদখোর মানুষদের মুখগুলোকে আল্লাহ কাবার দিকে রাখবে না, অন্যদিকে ঘুরিয়ে দেবে। কত খাবে খাও, এই কথাগুলো বলছি, বিশ্বাস হচ্ছে না? কবরে গেলে ঠিক আল্লাহ দেখিয়ে দেবে, তখন আর বললে হবে না। তাই আর কি করবো বাবা? দ্বিতীয় নাম্বারে, ছেলের বিয়েতে যারা পরের টাকা এইভাবে মেয়ের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে দাবি দিয়ে নেবে, ওই সমস্ত ছেলেরা যখন মারা যাবে, তাদের মরণের পরে যখন কবরে শোয়াবে, আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখখানা করে শুইয়ে দেবে। আল্লাহ নবী বলেন, এমন উম্মত উম্মতিরা, ওই ব্যক্তিদের মুখখানা আল্লাহ কাবার দিকে রাখবে না, তার কুদরতি ক্ষমতায় অন্যদিকে ঘুরিয়ে দেবে। ওই নিকৃষ্ট পাপ জোর জুলুম করে মানুষের কাছ থেকে, মেয়ে যেন বোঝা হয়ে গেছে, মেয়েরা যেন বোঝা। আজকালকার যাদের 2-3টে মেয়ে হচ্ছে, বুঝতে পেরেছে, তাদের কান্না, তাদের ঘরে কান্না বল উঠে গেছে, বুঝতে পেরেছেন? আমার গ্রামে এরকম শুনলাম, আমি এখন জানিনি, যে অমুকের একটা মেয়ে ছিল, আবার একটা মেয়ে হয়ে গেছে, ছেলের আছে, আবার একটা মেয়ে নিচ্ছে, আবার একটা ছেলে নেই, তাদের সে কি চুল চামড়া না, কি মাথা চুকা, কি কাঁদনা, বুঝতে পেরেছেন? কেন কাঁদছে? চতুর্দিকের একটা চিন্তা ভাবনা। এখন তো ছেলে একটা প্রত্যেকেরই সব, প্রত্যেকের একটা প্রয়োজন, এটাও যেমন আছে, আবার এটাও কিন্তু আগে চিন্তা করে, আল্লাহ 2টো হয়ে গেল, আবার একটা 3টে, এখন নাই করে একটা মেয়ে ছেলের বিয়ে দিয়ে তাকে একদম কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসতে 6 লাখ টাকা কম করে খরচা হচ্ছে, হচ্ছে না? হয়নি? তাহলে 3টে মেয়ে মানে 318 লাখ টাকা, খাটলে দিন চলে, ফেরি করলে, মাছ ব্যবসা করলে, শুটকি মাছ ব্যবসা করলে, বুঝতে পারছেন, হাটে হাটে বাজারে বাজারে ঘুরে ব্যবসা করলে তার সংসার চলে। সেই ছেলেটা যখন 3টে মেয়ে হয়ে গেছে, মাথায় হাত, আমি চিন্তা করে কিছু লাভ নাই। তুমি যেমন করবে তেমন ফল আল্লাহ দেবে, আল্লাহ তেমন ফল দেবে। তুমি তখন বিয়ে করেছিলে, তুমি তোমার শ্বশুরের কাছ থেকে গলা টিপে পয়সা নিয়েছিলে, আর এখন মেয়ে ছেলে হচ্ছে বলে তোমার চিন্তা হবে না। ফায়সালা কে করে? আল্লাহ করে। আল্লাহ করে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ গেঁদে দাও না আমার ছেলে একটা শুধু জীবনে আমি চেয়েছিলাম, এই যে একটু বাস্তব কথা, আমার নিজের কথা আনতে এসছে, বুঝলেন? আমার শ্বশুরের 8টা মেয়ে ছেলে, কটা মেয়ে ছেলে? 8টা, একটাও ছেলে না, বুঝতে পেরেছেন? তো এখন এই একটা একটা করে দেখতে 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 আল্লাহ 8টা মেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? 8টা মেয়ে দিয়েছে। আমি এখন তার ঘরে বিয়ে করছি, আমাকে বিয়ে করার আগে অনেকে কিন্তু মানা করেছিল, ওর বংশে কোনো ছেলে নাই। বড় মেয়ে যে, বুঝতে পেরেছেন, আমার বড় শালী, তার বিয়ে হচ্ছে মেদিনীপুরে, তারও দেখছি পরপর 3টে মেয়ে ছেলে, বুঝতে পেরেছেন? আমার মেজ শালী, তারও দেখছি পরপর 2টো মেয়ে ছেলে। আমি এখন সেজো, এখন যা তোর কপাল করতে একটা মৌলানা ছেলে, তুই এরকম ভর্তি দেখে দেখে করলি কেন? তোর বংশের ছেলেই পাবি না। আর ছেলেদের মালিক কে? আল্লাহ। যতই আল্লাহ মালিক হোক, আমি যতই মানুষ, সবাই যখন বলছে একটা মনের ভিতরে ভয় থাকবে না? থাকবে। আল্লাহ তুমি তো দেবে, কিন্তু যা বলছি যদি সত্যি সত্যি হয়, তাহলে আরো আমাকে বেশি করে লোক কথা বলবে না? আমি ফুরফুরা শরীফ গেলাম, আল্লাহ রবি মাদের জেরা করছি, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ আমার কিছু চাইনি। এই কথাগুলো যাতে বলতেন, যাদের 8টা 10টা মেয়ে ছেলে হয়ে গেছে, যে তাদের বংশে ছেলে হবে না, এই কথাটা যেন বন্ধ করতে পারি আমি, মানে তারা যেন আর বলতে না আমাকে পারে, আল্লাহ প্রথমে একটা দিয়ে তারপরে আমার 1000টা মেয়ে দাও, আর কোনো আমার কষ্ট হবে না, একটা অন্তত আমাকে প্রথম ছেলে দাও। ওখানে জিয়ারত করে দোয়া করলাম, বইতলে আস্তানায় খালসা দেওয়ান হুজুরের জলসায় গেলাম, দোয়া করলাম, আল্লাহ তুমি দেওয়ার মালিক, সববার তোমার ওলি বান্দার দরবারে এসেছি, আল্লাহর ওলিদের দোয়ার ওসিলে অন্তত আমার প্রথম ছেলে দাও, আর বাকি সব মেয়ে দাও। চৈতন্যপুরে ওয়াজ,
হ্যাঁ মাশাআল্লাহ জলসায় গেলাম, সেখানে একটু জিয়ারত করলাম, পিয়ারডাঙ্গা শরীফে গেলাম, একটু জিয়ারত করলাম, বুঝতে পেরেছেন? তবে মান্যত ফান্নত বেশি কিছু করিনি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন কোথায় কি দোয়া করতে যে কি বলে যাবো আর ভুলে যাবো, মান্য শোধ হবে না, ওই দোয়াটাই করেছে, বুঝতে পেরেছেন? তো আল্লাহ আমার প্রথম বেটা ছেলে দিয়ে দিয়েছে, আল্লাহ খুব খুশি, আমার শ্বশুর শাশুড়ি আমার সবাই সব খুশি, সবাই খুশি, বুঝতে পেরেছেন? খুশি হবে না, হবে না? খুশি হবে না? আল্লাহ আমার দিয়া যা শুরু করেছে পরপর তিনটে হয়ে গেছে, তিনটেই ছেলে। আল্লাহ কি হলো, আমার একটা চেয়েছিলাম সব দিল। আল্লাহ বলে তুই চেয়েছিস যখন আমি সব দেবো, বুঝতে পেরেছি? আমার শাশুড়িরও আবার ছেলে, আমার শাশুড়ি নিজেই জানতে পারে না, ওর পেটে যে বাচ্চা এসেছে নিজেই জানে না। আল্লাহ যখন দেবে কি করে দেবে কেউ জানে? হ্যাঁ, তাহলে আল্লাহ আবার আমার শাশুড়ির ছেলে দিল, আমার বড় শালির ছেলে দিল, আমার মেজো শালির ছেলে দিল, আমার লসেজো শালিরও ছেলে দিয়ে দিয়েছে। আমার বড় ছেলেটা বলছে, আমার শাশুড়ি বলে না না তুই সব ভাই ডেকে চলেছে, আমাদের কপাল খুলে দিয়ে যা, তুই সব ডেকেছিস। ওর কদর একটু মানে মেয়েদের একটা প্রচলিত ভাষা, বুঝতে পেরেছেন? যে বংশে প্রথম ছেলে আসে তারপরে পরে যাদের ছেলে হয় নাকি ছেলেগুলোকে সবকে ডেকে নিয়েছে। এসব ছেলে কি কথা, যদিও বুঝতে পেরেছেন এসব বলা চলবে না। তাহলে আল্লাহ চাইলে কি না করতে পারে, আমি এটা বুঝাতে চাচ্ছি। তাহলে যেমন কাজ করব তেমন ফল পাবে সব, বুঝতে পেরেছেন? অতএব আমি যদি কারোর গলা টিপে কিছু করে থাকি তাহলে আল্লাহ ঠিক সেই ব্যবস্থা করে দেবে। এই জন্য ভুল বুঝবেন না বাবা, আল্লাহ পাকের দরবারে নিয়তটা খাঁটি করুন, সবার আগে মনটাকে ভালো করুন। মন যদি ভালো থাকে জগৎটা আল্লাহ তোমার কাছে ভালো করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি মনে পেঁচে নিয়ে নিয়ে ঘুরে থাকো, মানুষের ক্ষতি করার চিন্তা করে ঘোরো, মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা করে ঘোরো, তোমার ভাইকে পেঁচে ফেলার চিন্তা করো, তোমাকে চিন্তা কেউ করো, তোমাকে পেঁচে কেউ ফেলতে যাবে না, স্বয়ং আমার আল্লাহ তোমাকে বেড়া জালে জড়িয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তোমাকে পেঁচে ফেলে দেবে। তাই মন ভালো রাখো, আল্লাহ তোমার সব পার করাবে, সব ভালো করবে। তাই এই জন্য সবার আগে এই মনগুলোকে ঠিক করি আমরা, দেখবেন আল্লাহ জগৎ ভালো করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, হ্যাঁ না কথা, সবাই ভালো হয়ে যাবে, পরিবেশ ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো হয়ে যাবে। এই জন্য বলবো যে একটু আমরা পরিবর্তন হয়। তাহলে আমাদের আগে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, অনেক টাকা এটা বন্ধ করতে হবে। ইমাম সাহেব বলছি ডিজে বাজাচ্ছে, আমি ওই ঘরে আর যাবো না বিয়ে পড়াতে। ইমাম সাহেবকে মেরে একদম অবস্থা খারাপ করে তাকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের মতো একটা জায়গায়, মুসলিম কান্ট্রি যেখানে। আর আমাদের শ্যামবাজারে ইমাম সাহেব যদি ভুলেও বলে দেয় এটা, আচ্ছা ও থাকবে, ইমামতিও থাকবে? কত লোক যে বলবে বেটা ইমাম সাহেব খেয়ে খেয়ে অনেকদিন তেল হয়ে গেছে রে, রস জমেছে, একা একা বার করতে হবে। কত ইমাম ফেঁকা করে ঘুরছে, ডাক চলে আসবে যে, তার মানে বুঝতে পারছেন না? এই জন্য বেশিরভাগ আমি এই জন্য সব জায়গায় বলি, আমি নাই নাই করে আমার জীবনে 5-7টা মসজিদে ইমামতি করেছি। বর্ণাসন, কৃষ্ণগঞ্জ, শালতড়া, চাঁদাবিল, ইন্দা, কৃষ্ণপুর, লাহিরগঞ্জ। যদি আমি প্লেন ভাবে শুধু ইমামতি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আছে, যদি এরকম করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, তাহলে এক জায়গাতে আমার লাইফটা কেটে যেত। এক জায়গাতে আমার লাইফ কাটতো, আবার বলতো আমাদের হাইসে খুব ভালো ইমাম গো, ওর ছেলেটাকেও আবার রাখো, আমার ছেলেকেও আবার সেই জায়গায় ঢুকাতো, বুঝতে পারছেন না? কিন্তু আমি ওসব মায়ে বইনি, কারো সব ধার ধারি না। রুজির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব অতএব আল্লাহ আমাকে বেকার করে রাখেনি, এক জায়গায় মসজিদ ছেড়ে দিলে আর এক জায়গায় ডেকে বসে থাকে, এসো আমাদের এখানে, আমরা তোমাকে রাখবো। আবার সেখানে ভালোবেসে ডাকলো, ভালো সবাই বাসে, ওই 2-4টে চুলকনিওয়ালা লোক থাকে, বুঝতে পেরেছেন? আমি ইমামতি সব জায়গায় এই চুলকনিওয়ালা 1-2 লোক যদি আমার পেছনে লেগে যায়, আমি কিন্তু আর থাকি না ওই জায়গায়, সম্মান থাকতে থাকতে বেরিয়ে পড়ি। কেন? এই যখন চুলকনি শুরু করেছে দল বাড়াবে আস্তে আস্তে, হ্যাঁ তাকেও বিষেবে বিষিয়ে খারাপ করে দেবে, তার জায়গায় আমার সেই সম্মান ইজ্জতটা থাকতে আমি ছেড়ে দিই। কেন? আর ওরা যদি আমার পিছনে নামাজ পড়ে, ওদের নামাজও হবে না। ইমামের বিরুদ্ধে যারা লাগে আর আবার তারাই ইমামের পেছনে যে নামাজ পড়ে আল্লাহু আকবার, তাদের নামাজগুলো হবেই না। এই কথা বুঝতে পারছেন তো? তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের। অতএব আমার ভাইরা বাবাজিরা, তাহলে পরিবর্তন হয়। আমরা মা বাপকে আল্লাহ মস্ত করে নিয়ামত করেছে, ওয়াজ অনেক করার ছিল, কিন্তু আজকে ছোট বৈঠকে সর্বস্থানী বলে বাস্তবে কিছু 2-1টা বোঝানোর ক্ষেত্রে এইভাবে কথা বলছে, আমার কথা একটু রাগ করে না তো? বলো হাই সাহেবকে আজকে নিয়ে বেশ মন করে একটু ওয়াজ শুনবো বলে এই খাপচা করে ওয়াজ করে নিজে কি কাটিয়ে দিল, বুঝতেই পারে। এখানে দাওয়াত করিনি, ও করতে হবে না দাওয়াত, বুঝতে পেলে না? আমি ওয়াজ ধরলে পরে আমি সারা রাত কাটিয়ে দিই। এই মালদা জেলার আমার ওয়াজগুলো একটু শুনবে, একটা স্টেজে 9 দিন জলসা করি, একাই থাকি, শেষ দিনে 6 ঘন্টা জলসা করি, শেষ দিনটায়
ঘন্টা এখন নামাজ পড়ে উঠে একদম ফজরের ওয়াক্ত হইলে পারে তবে ছাড়ি, ফজরের নামাজ পড়ে সব যে যার ঘরে যায়, বুঝতে পেরেছি? সে ওয়াজ আলাদা, কিন্তু আজকে ছোট বৈঠকি জলসা সওয়াব হোসেনে মাহফিল একটা শিক্ষামূলক, এটা একটা জায়গা। এই জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু বাস্তব বোঝানোর জন্য দু একটা কথা বললাম। আমার কথা কেউ রাগ করেন না তো, কষ্ট পান না তো? আল্লাহ যদি সুযোগ করে সেই রকম পজিশন